আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আলিশা এমনভাবে ধরছে, মুরগিগুলো অল্প একটু জায়গার মধ্যে রাখছি। এখন পর্যন্ত আজকে বয়স হইল 20 দিন, প্রায় আধা কেজির উপরে ওজন এসে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওপারে ট্রান্সফারও করিনি। বুঝছেন, মুরগিগুলো অনেক গাদাগাদি হয়ে যেতেছে। আমি বাড়ি আসলাম না 2-3 দিন পর্যন্ত, আর কেউ করেও নাই কাজগুলা। তো চিন্তা করলাম কালকে দেখি করা যায় কি। কালকে যদি আল্লাহ বাঁচায়, নিরিবিলি ওই সাইডে, এই বেড়ার ওই সাইডে নিরিবিলি সব ছাউগুলারে দিয়ে দেব। আর এখন হইলো আপনার কোরবানির সিজন, তো আর 1 মাস পরে কোরবানি। তো এখন আমাদের একটা ব্যবসার মূল মৌসুম। এখন মুরগির বাচ্চা সবাই উঠাইতেছে, তো মুরগির বাচ্চার দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমার এই ঘরে 700 মুরগি ধরে, কিন্তু এখন আমার ভয় পাইতেছি 500 মুরগি উড়াইতেও এত পরিমাণ দাম বেড়ে গেছে যে আমি বিক্রি করার সময় এতটা দাম পাবো কিনা এটাই নিয়ে সন্দেহ। এক একটা ছায়ের পিস আমাদের এক একটা বাচ্চার দাম পড়তেছে এখন 80 টাকা করে। আমাদের সর্বোচ্চ পাইকারি আমরা বিক্রি করতে পারবো 300 টাকা। তো এই জন্য ভয়ে আছি যে আসলে 300 টাকা কি দাম পাবো না ওই সময় আবার কমে যাবে, এই নিয়ে ভয়ে আছি। ঈদের আগের দিন মুরগি বিক্রি করছি 270 টাকা দর। এরপরে ঈদের পরে আবার আর এক চালান বিক্রি করলাম 350, ওটা বিক্রি করলাম 285 টাকা দর। আর এইটা আছে, এইটা আরও 10 দিন পরেই যাবে। এটা মোটামুটি আল্লাহ দিলে 290 পামো, আনেন 290 280 এরকম পাবো দাম। এরপরে ওই 80 টাকা করে এক একটা বাচ্চা কিনে যদি 300 টাকা দেওয়ার না পাই তাহলে আবার লস। দেখি 2 দিন অপেক্ষা করি। 1 মাস যেহেতু বড় হইতে লাগে, কোরবানির এখনও 1 মাসের পরও 6-7 দিন বাকি আছে। এই 6-7 দিন অপেক্ষা করবো। যদি দাম কমে তো কমবে, নাইলে বেশি দাম দিয়ে উঠাইতে হবে, কিছু করার নাই। ব্যবসা যদি করতে হয় একবার লস একবার লাভ এভাবেই করতে হইব, কিচ্ছু করার নাই। ব্যবসা চালাই দিতে হইব। এইখানে মোটামুটি 300 পিস ছাও আছে। অন্ধকার, আমি মাগরিবের নামাজের পরে ভিডিও করতেছি, অন্ধকার চারপাশে। তো এখন কি করব বুঝতে পারতেছি না। মুরগির দাম প্রচুর পরিমাণে। আমার এটা হলো রোস্টের মুরগি, বুঝছেন, আর একটু হইলে রোস্টের জন্য ছেড়ে দেবো। আধা কেজি ওজন আসতে আর 300 গ্রাম, 10 দিনে 300 গ্রাম আসবে। এক একটা চায় আমার খাবার খায়, 0 থেকে বিক্রি করার আগ পর্যন্ত এক একটা বাচ্চায় 1.5 কেজি খাবার খায়। 1 কেজি খাবারের দাম আমার 60 টাকা করে কেনা লাগে। 60 টাকা করে 1 কেজি খাবারের দাম আমার কেনা লাগে। 3000 টাকা বস্তা কিনি আমি। তো 1.5 কেজি খাবার খাইলে 90 টাকার খাবার খায়। এরপরে বাচ্চাই যদি আবার কেনা লাগে 80-90 টাকা দিয়ে, তখন আমার লস। কিন্তু এক একটা বাচ্চার পিছিয়ে বাড়তি আবার 10 টাকা খরচ আছে, ভ্যাকসিন আর ওষুধ নিয়ে 10 টাকা খরচ আছে। তো এই নিয়ে মোটামুটি একটা ধান্দায় আছি যে কি করা যায়। এই বাচ্চাগুলো যখন উঠাইছি 20 দিন আগে, তখন এটা আমার কেনা পড়ছিল মাত্র 52 টাকা। আল্লাহ রহমত করুক, দোয়া করেন সবাই যেন বাচ্চার দামটা একটু কমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।